আইসিটি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিটি সম্পর্কিত রিয়েল কিছু ভাইবা প্রশ্ন নিয়ে। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? আপনি বলতে পারেন তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা ও তথ্য এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অথবা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা আপনি আরও অনেকভাবেই দিতে পারেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, আচ্ছা ডিজিটাল বাংলাদেশ বলতে আপনি কি বোঝান? এটাও কিন্তু আপনি বিভিন্নভাবে উত্তর করতে পারেন। আপনি চাইলে এই উত্তরটি উপস্থাপন করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ। ডিজিটাল বাংলাদেশের মূল বিষয় হল সকল ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কর্মসংস্থান, স্বাস্থ্য, চিকিৎসা এবং শিক্ষার মাধ্যমে দেশের দারিদ্র্য দূর করা। এরপরই যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা কি কি উপকার পাচ্ছি। এ সম্পর্কে অনেক কিছু বলা যায়, তবুও কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। যেমন বাংলাদেশে ই কমার্সের ব্যবসা দিন দিন বেড়েই চলছে, এটা ডিজিটাল বাংলাদেশের একটা প্রতিছবি। এছাড়াও ফ্রিল্যান্সিং করে এই দেশের লক্ষ লক্ষ তরুণদের কর্মসংস্থান হচ্ছে, তারা বাংলাদেশে বিশাল পরিমাণ একটা রেমিটেন্স অ্যাচিভ করছে। এরপরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি সাধন হয়েছে, এছাড়াও ব্যাংকিং খাত উন্নতি হয়েছে, জমি জমা সংক্রান্ত বিষয়গুলি মানুষ এখন মোবাইল ফোনেই দেখতে পাচ্ছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অনেক আপডেট হয়েছে। এরপরেই আপনাকে জিজ্ঞেস করতে পারে ন্যানো টেকনোলজিতে কী ধরনের কৌশল ফলো করা হয়। তো আপনারা জানেন যে ন্যানো টেকনোলজিতে দুটি প্রধান পদ্ধতি ব্যবহৃত হয়। একটি হলো বটম আপ বা নিচ থেকে উপরে, এবং অপরটি হলো টপ ডাউন বা ওপর থেকে নিচে। এখন প্রশ্ন করতে পারে বটম আপটা কি, টপ ডাউনটা কি? তো অবশ্যই আপনাদের সেই বিষয়টি জানতে হবে। বটম আপ পদ্ধতিতে বিভিন্ন উপকরণ এবং ডিভাইসগুলো আণবিক উপাদানগুলো থেকে তৈরি করা হয়, যা আণবিক নীতির দ্বারা রাসায়নিকভাবে নিজেদেরকে একত্রিত করে। অর্থাৎ ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করাই হচ্ছে বটম আপ পদ্ধতি। এটি ন্যানো টেকনোলজির একটি কৌশল। এবং আরেকটি হচ্ছে টপ ডাউন। টপ ডাউন পদ্ধতিতে ন্যানো অবজেক্টগুলি পারমাণবিক স্তরের নিয়ন্ত্রণ ছাড়াই বৃহত্তর বস্তু থেকে নির্মিত হয়। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এই দুটো কৌশল ব্যবহার করে মূলত ন্যানো টেকনোলজিগুলো পরিচালিত হয়ে থাকে। সুন্দরভাবে যখন এই প্রশ্নের উত্তর করবেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ন্যানো টেকনোলজির সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। আমাদের নোটে ন্যানো টেকনোলজির সুবিধা এবং অসুবিধাগুলো সন্নিবেশন করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের যদি আমরা এভাবে পয়েন্ট আউট করি তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। যারা আমাদের কাছ থেকে আইসিটি নোটের ভাইবা প্যাকেজটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন কত সুন্দরভাবে আমাদের নোটে এগুলো প্রেজেন্ট করা রয়েছে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো টেলিমেডিসিন কি। আপনি বলতে পারেন টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্যসেবা দেওয়াকে দূর চিকিৎসা বা ইংরেজিতে টেলিমেডিসিন বলা হয়। এ পদ্ধতিতে চিকিৎসক বা স্বাস্থ্যসেবা দানকারী দল দূর থেকে মোবাইল ফোন কিংবা ভিডিও সম্মেলনের মাধ্যমে রোগীর তথ্য অবস্থা জেনে করণীয় বলে দিয়ে থাকেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বায়োমেট্রিক কী। তো আপনি বলতে পারেন বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শারীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। প্রসঙ্গ যখন বায়োমেট্রিক, তখন এখান থেকে আরেকটি প্রশ্ন প্রায়শই জিজ্ঞেস করা হয়, সেটি হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম কিভাবে কাজ করে। বলতে পারেন প্রথমে কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ডিজিটাল কোড হিসেবে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। এরপরে বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ইনপুট নিয়ে ডিজিটাল কোডে রূপান্তর করে। এরপরে এই কোডকে ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে এবং ফাইনালি যদি ডেটাবেজের সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তবে তাকে ডিভাইস শনাক্ত করতে সক্ষম হয়। আর এইভাবেই বায়োমেট্রিক সিস্টেমটা কাজ করে থাকে। বায়োমেট্রিক থেকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেটি হলো বায়োমেট্রিকের সুবিধা কী। বায়োমেট্রিকের সুবিধা হলো পাসওয়ার্ড ভুলে যাওয়া বা চুরি হওয়ার কোনো সমস্যা নেই। এছাড়াও বায়োমেট্রিকের মাধ্যমে
ইতিবাচক এবং নির্ভুল শনাক্তকরণ করা সম্ভব। এছাড়াও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও বায়োমেট্রিক এটি নিরাপদ এবং ব্যবহার বান্ধব। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।